তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো চিকেন সবসময় তো চিকেন আলু দিয়ে ঝোল করা হয়। মাঝে মধ্যে একটু ভিন্নভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। আসলে আমার বাচ্চার ২-৩ দিন ধরে খুব জ্বর। তো আজকে ভাবলাম শুধু একটু মাংস ভাতই করব, যেহেতু ফ্রিজে চিকেনটা ছিল। তো সেই কারণে আজকে চিকেন কষা আর সাদা ভাত। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর একটা কথা বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পেজটা একটু ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটু সাবস্ক্রাইব করবেন, যদি আপনাদের খুব বেশি কষ্ট না হয়, এই আর কি। তো যাই হোক, আমি তেলটা গরম করে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু ভেজে নিয়েছি। মানে ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন কীরকম করে, এরকম করে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবেন, তাহলে ভালো হবে। আর এর মধ্যে যে মশলাটা আমি দিয়েছি, এখানে দিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, 2টো এলাচ, একটু দারচিনি, একটা তেজপাতা। আমি মিক্সিতে দিয়ে ভালো করে এরকম পেস্ট করে নিয়েছি। আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। আর তারপরে যে মশলাটা দেব সেটা হচ্ছে আদা রসুন পেস্ট। আর আমার আদা রসুনের পেস্টের মধ্যে কিন্তু একটা লাল লঙ্কা দেওয়া আছে, তো সেজন্য ওটা একটু লাল হতে পারে, কিন্তু আমি এক্সট্রা কোনো শুকনো লঙ্কার গুঁড়ো এতে দেব না, যেহেতু আমি একটু সবুজ টাইপের একটু করতে চেয়েছি। জানি না কতটা হবে। তো এখানে দিয়েছি সেই আদা রসুনের পেস্ট, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু হলুদ, আর স্বাদ মতো নুন, যার যতটা লাগে। নুন কিন্তু বেশি হলে খাওয়া যাবে না, কিন্তু কম হলে দিয়ে খাওয়া যাবে, ঠিক ভালোবাসার মতন। বেশি হলেও অসুবিধে, কম হলেও অসুবিধে। তো যাই হোক, আমি একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আর চিকেন যদি এভাবে একটু কষা কষা করে মাঝে মধ্যে রান্না করা হয়, খেতে কিন্তু ভালোই লাগে। আপনাদের কেমন লাগে এরকম করে রান্না করলে জানাবেন। আর আমি একটু আলুও দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ভালো করে ঢেকে ঢেকে এটাকে কষাতে হবে, কিন্তু ঠিক এরকম। আমার অলমোস্ট রান্না হয়ে গেছে, আপনাদের ঝোলের দরকার হলে দিবেন। তো থ্যাংক ইউ।